স্যার স্যার আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন স্যার। এখন সিচুয়েশন যে অবস্থায় দাঁড়াইছে আপনার পক্ষে আর একা একা কিছু করা সম্ভব হবে না স্যার। এখন আপনার পুরা ডিপার্টমেন্টের লজিস্টিক্স, ডিপার্টমেন্টের হিউম্যান রিসোর্সেস সব লাগবে স্যার। এছাড়া আপনি এক পাও আগাতে পারবেন না। এটা কোনো মুভি না স্যার। আর আপনি জেমস বন্ড বা ইথান হান্ট না যে একা একা সবকিছু সলভ করে ফেলবেন। আপনি স্যার সারেন্ডার করেন। ট্রাস্ট মি, ডিপার্টমেন্টে আপনার অনেক সিম্প্যাথাইজার আছে। কেউ চাইলে আপনাকে ফাঁসায় দিবে এত সহজ না স্যার। আর আমি আছি স্যার। আমার দাঁত না থাকলে কি হবে? আমার মারি আছে, প্রয়োজনে মারি ধরে কামড়ায় পড়ে থাকবো। কিন্তু স্যার এখনো অনেক কিছু গোপন আছে। এখনো সবকিছু সলভ করা সম্ভব। আপনি সারেন্ডার করেন স্যার প্লিজ। যদিও এই পৃথিবীতে কেউ রিয়েল না, সব মানুষের একটা মুখোশ আছে, তবু I will trust you. বুঝলেন, নতুন বিয়ে করলাম তো শ্বশুর বাড়ির যা আপ্যায়ন, আবার যাইতে বলতেছে। তাই না? সামনে ছুটি পাইলে আবার যাব। প্রেমের বিয়ে? এই কে রে? ও মা গো রে! কোন শালা রে? ওরে ভাই রে! আল্লাহ রে! ও এই ধর ধর, ভাই! উঠা উঠা উঠা। আরে লাগাইলেন কি? আরে ভাই আসছে ভাই! ও মা! উঠেন। তালা দেওয়া। তুমি এখন আমাকে ট্রাস্ট করো না? না স্যার, ট্রাস্টের কিছু না। আমি জাস্ট আছি আপনার সাথে। আপা আস্তে 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 চুপ। আপা তুমি একটু আসো তো আমার সাথে, কথা বলবো। আসো রাহি। স্যার আমি আছি, আপনি যান। আস্তে আপা। আমি তো বুঝতেছি না। আরে ভাই, একটু দেখে গাড়ি চালাবেন না? ভাই আমি তো দেখাই চালাইতেছিলাম। কোথাও লাগে নাই তো? সামনে দিয়ে একটা বিড়াল গেছে ভাই। পড়ে যেতে পারে আবার। ভাই একটা বিড়াল গেছিল। ঠিক আছে ভাই, বসেন। ও আরে গাড়িতে দাগ ফেলাই দিছে। কিন্তু সবাই কেন এটা বুঝতেছে না? তুই কেন খুন করবি? আপা এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমরা দেখলেই অ্যারেস্ট করবে। সারেন্ডার করার আগে লুকায় দেখা করতে আসছি। তুমি কান্নাকাটি করো না। তুমি আপা, তুমি আমার জন্য দোয়া করো। উপরওয়ালা একটা না একটা পথ বের করো। কত কিছুদিন জেলে থাকতে হবে, নতুন একটা ক্যারিয়ার চিন্তা করতে হবে। আপা, দুলা ভাই মারা যাওয়ার আগের দিন কিংবা দুই একদিন আগে কি কোনো কিডন্যাপ কেস নিয়ে কিছু আলাপ করছিল? কিডন্যাপ? হ্যাঁ। না তো, কিডন্যাপ নিয়ে তো কোনো আলাপ হয় নাই। 20-21টা মামলা ছিল ওর হাতে। সারাদিন এই মামলা না হয়ে ওই মামলা নিয়ে ফোনে কথা বলতো। সেদিন সকাল সকাল রেডি হইলো, বললো যে মন্ত্রণালয়ে যাবে, কি নাকি ইম্পর্টেন্ট মিটিং আছে। তারপর রাত্রে ফিরে আমার সাথে অনেক ঝগড়া করলো। কইছি
যেদিন গায়ে হাত তুলছিল, ও কি পারবে? আমি তো মারতাম লোকটাকে, সারাক্ষণ আমার মার খেত।